তার নাম প্রেজেন্ট করছেন নাকি? না, নাম প্রেজেন্ট করি না, নাম প্রেজেন্ট করবো না পরে, একদম শেষে, নাকি বলেন, নাকি এখনই করব? কোনটা ভালো হয়? নাম প্রেজেন্ট করলে তো পাওয়া যায় না, এই যে নাজমুল ভাই, সে তো হারাই যাবে একটু পরেই, তাই না? আর কই, আপনাদের স্টুডেন্ট তো অনেক বেশি। স্যার নেটে কি সমস্যা নাকি স্যার? আপনার স্যার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না স্যার। অন্যরা দেখতে পান স্ক্রিন, আমার স্ক্রিনটা স্ক্রিন? তো দেখতে পাচ্ছি না। স্যার আমরা দেখতে তো পাচ্ছি। তাহলে ঠিকই, মানে হাবিবুর রহমান, নেটে মনে হয় প্রবলেমই, তবে আপনার, আপনি ঠিকই ধরছেন মনে হয়। আচ্ছা দেখেন, আমি এই যে এইটা দেখাই, পাইলাম এখন। এই যে ডিজাইন মাস্টার একটা পেজ দেখতে পাচ্ছেন না? পাচ্ছি, এখন পাচ্ছি। ফোল্ডার খুললেন? আপনি স্লো, ফোল্ডার খুলছে অনেক আগে। অন্যরা কি দেখতে পান না এই যে এই পেজটা? না, একটা পেজ দেখতে পাচ্ছি আমরা। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা দেখানোর জি উদ্দেশ্য স্যার, কি? দেখতেছি স্যার। এই পেজটা, আচ্ছা দেখেন, আমি ডিজাইন মাস্টার, এই যে এইটা কিন্তু, ডিজাইন মাস্টার। এদের লোকেশন কোথায়? দিনাজপুর, রাজশাহী, বাংলাদেশ। তার মানে আপনাদের এলাকা, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে এই পেজটা চালাই হলো আপনাদের এলাকার লোকজন। তো এইখানে দেখেন, ওরা ওরা কি করে, ওরা টিম, আপনারা যে টিম টিম করে কাজ করতে চান, আপনাদের তো কোনো প্ল্যানই নাই। ওরা একটা টিম, ওরা এই যে এক একজন, সবাই মোটামুটি অ্যাডমিন, হয়তোবা, আমি জানি না শিওর, অথবা দু একজন অ্যাডমিন, আর বাকি সবাই এডিটর বা মডারেটর, এরকম পেজটা। তো এরা কি করে, এই যে যে ইয়েটা আছে, পেজটা, এখানে সবাই এই যে ডিজাইন করে করে পোস্ট করে, হ্যাঁ, ডিজাইন করে করে পোস্ট করে, দেখেন পুরো ডেসক্রিপশান দিয়ে। এটা সম্ভবত ওদের পোর্টফোলিও লিঙ্ক, না ফাইবার, ফাইবার প্রোফাইল লিঙ্ক। এই যে দেখেন, ফাইবার করছে, দ্য টাইগার। স্যার আমি তো পেজ খুলছি স্যার, সবাইকে ইনভাইটও করছি। এখন স্যার যদি কেউ আমার সাথে কেউ ডিজাইন দিতে চাইলে আমার পেজ দিতে পারেন। দেখেন, এ কিন্তু এই যে নতুন, দেখেন, ইয়ে খুলছে কবে, এপ্রিল 2020, মানে এই যে, হাসিবুল ভাই আছেন? এই ওই হ্যাঁ কথা ভাই, পরে আছে। বলেন, ওইটা পরে আসি, আমি বলতেছি। দেখেন, এই যে যে ছেলেটা এই গিগ করছে, দেখেন এই যে থাম্বনেইল পেজ হলো এইটা, দেখছেন? ভালোই করছে কিন্তু, রিচার্জ করে করে ভালোই করছে। ওই যে মানকি বার্গারের একটা গিগ আছে না, জি স্যার, এই যে এটা, কিছুটা ওই জাতীয় আইডিয়া নিছে। কিছুটা এই জাতীয় আইডিয়া নিছে, দেখেন কালার কিন্তু মিলে যায়, দেখছেন? জি, এখানে জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন, দেখেন, তো কিছুটা ওইরকম আইডিয়া নিছে। তারপরে 2 নম্বর ইমেজটা ওপেন করেন তো স্যার। এই যে এখানকার একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটা তো আমার একটা ফ্রেন্ড করছে। এটা মাঝখানেরটা, মাঝখানেরটা, মাঝখানেরটা। হুম, আচ্ছা, তো দেখেন এরকম, সম্পূর্ণ কপি। হ্যাঁ, এই যে এই ডিজাইনটাও কপি, এটা জি স্যার।
এটা একটা পুতুল আছে, পোলাপান খেলে। অনেক কপি আছে এখানে। হ্যাঁ, কপি তো থাকবেই, কপি ছাড়া দুনিয়া চলে নাকি? তাও স্যার, তাও স্যার সম্পূর্ণই কপি, এমন না যে হালকা একটু নিচে, তাও না। হুম। তো যাই হোক, দেখেন ও কাজও পাইছে দুইটা, 5 স্টার রিভিউ আছে। আচ্ছা, এইখানে একটা দেখায়, এইখানে দুইটা দেখায় কেন? আচ্ছা যাই হোক, তো $15 থেকে শুরু করছে, 30, 25। তো যাই হোক, এ হলো একটা লোক, এ হলো কে, এর নাম হলো এমডি হাসিনুজ্জামান। আচ্ছা, আমি পরেরটায় যাই। আচ্ছা, এইটার ডিটেলসটা একটু স্যার দেখি। হুম। এটা বুঝছি, ওই ফ্রেন্ডটার ভাইটার নামই হাসিনুজ্জামান, এটা মেবি ওর পেজ। আর একটা ভাই আছে হাসিনুজ্জামান নাম, না, এটাও হাসিনুজ্জামান। মেবি ওইটাই হইতে পারে। না, এটাও হাসিনুজ্জামান। এরা সম্ভবত এক হয়েই করতেছে কাজ, বুঝছেন, মানে একটা প্রোফাইলে জি কাজ স্যার, করতেছে। হ্যাঁ। জি স্যার বুঝছি। তো এইখানে সব ডিজাইন আবার যে ওই হাসিনুজ্জামান সেই করতেছে এরকম কিন্তু না, এখানে জি স্যার, অনেকেই এটাই ডিজাইন। বলছি স্যার, অনেকের ডিজাইন একটা আইডিতে ছাড়তেছে স্যার। হুম হুম হুম। আচ্ছা যাই হোক, তো দেখেন এইখানে অনেকের ডিজাইন একটা আইডিতেই সারতেছে, আর একটা প্রোফাইল, একটা ফাইবার প্রোফাইলকেই ওরা হাইলাইটস করতেছে। তো ওরা কিন্তু এইভাবে আগাচ্ছে, ঠিক আছে। ওদের প্ল্যান কি, এই যে যে পেজটা, এই পেজটা তো তৈরি হয়েছে অল্প কিছুদিন। হ্যাঁ, এই যে দেখেন এই ডিজাইনগুলো মাত্র 2 দিন আগে দেয়া, সবাই খুব কাজ করতেছে 2 দিন আগে দেয়া। একজনের পক্ষে সম্ভব 2 দিনের আগে এত, মানে এত ডিজাইন করা 2 দিনে? না স্যার, এই যে 2 দিন আগে দেয়া, দেখেন। এমন হইতে পারে যে আগে ডিজাইন করে রাখতে এখন ধীরে ধীরে ছাড়তেছে। না, ওরকম না, এটা পেজটা ক্রিয়েটিভ। একসঙ্গে সব নয়, অন্য টিম আছে ওদের। টিম আচ্ছা। তো অবশ্যই থাকবে, টিম ছাড়া হ্যাঁ, আগে যাবে না কেউ। টিম তো, টিমের কথা আমি বলতেছি, এটা কার কার টিম, ঠিক আছে। এটা দেখেন কত সুন্দর করে ডেসক্রিপশন লিখে ফোন নাম্বার টাম্বার দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দিছে। এটাও হাসিনুজ্জামান। আচ্ছা যাই হোক, এটা 4 দিন আগে এগুলো দিয়েছে। তো দেখেন ওরা করতেছে এই যে টিম ওয়ার্ক। হ্যাঁ, ওরা এই যে ফেসবুকে পোস্ট করতেছে, টুইটারে পোস্ট করতেছে, টুইটারের ইয়েগুলো আমি জানি না, ইনস্টাগ্রামে পোস্ট করতেছে। হুম। তো আর একটা প্রোফাইল, একটা ফাইবার প্রোফাইলকেই মার্কেটিং করতেছে। এরা করতেছে অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক, আর আপনারা হলো গুলাই ফেলেন। হ্যাঁ, আপনাদের মধ্যে মাথায় কিছু নাই। তো এরা দেখেন ফেসবুকে যে পোস্ট করছে না, এই যে এইগুলা, তো পেজটা মোটামুটি রেডি হয়েছে, যে একটা একটা ইয়ে গেলে, ক্লায়েন্ট যদি এই পেজটা ভিজিট করে, তো সেই ক্ষেত্রে ফিরে আসবে না আর কি, ফাঁকা পেজ দেখবে না। যত নিচেই যায় দেখেন, যত নিচেই যায় ওদের ডিজাইন আছেই। হ্যাঁ, এত তাড়াতাড়ি শেষই করতে পারতেছি না। তো এইভাবে একটা প্রোফাইল রেডি করতে হবে অনেক ডিজাইন দিয়ে। এইটা হলো টিম ওয়ার্ক। আপনারা টিম করতে চান, কিন্তু আপনাদের তো দেখি না। জি স্যার, মানে আমাদের টিম দুর্বল অবস্থা, খুবই আপনাদের শোচনীয়। আপনাদের হলো মুখে ফটফটানি বেশি, বুঝছেন, কাজে নাই। জি, জি স্যার। আর একজন একটা কথা বলে, ঘুরে গেলাম, ঠিক আছে। একজন বলে যে লোগো থেকে লোগো করব না, ফটোশপ নিয়ে কাজ করব, ফটোশপের ডিমান্ড বেশি, হ্যান ত্যান।
এই তো ভুলে গেলেন, ঠিক আছে, লোগো টোগো বাদ, ফটোশপ নিয়ে কাজ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভে এসে আবার একজন এসে বলবে যে আরে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ ভালো নাকি, এর চেয়ে ডিমান্ড বেশি হলো ইউআই ডিজাইন। হ্যাঁ, আরে ঠিকই তো, তাহলে আমরা ইউআই ডিজাইনে চলে যাই। হ্যাঁ, আবার একজন এসে বলবে যে এই যে যে ইউজার নেমটা এটা দেওয়া হয়েছে। ইলাস্ট্রেশন ভালো, এটা ভালো, এটা ভালো, এটা হ্যাঁ, একজনকে এক কথা বলবে, ওইদিকে দৌড়াবো। হ্যাঁ, এখন চিন্তা করবেন কি ফাইবার অ্যাকাউন্ট তাহলে এটা কিভাবে ডিলিট করতে হয়। হ্যাঁ, তো আপনাদের তো মন স্থির করতে হবে তো। এই যে দেখেন ডগ অ্যান্ড ক্যাট। হ্যাঁ, আমরা মনে হয় লাস্টে চলে আসছি, লাস্টের দিকে। দেখেন জুন 14-তে মেবি এটা ক্রিয়েট হয়েছে পেজটা, বা এর আগে পরে, খুব বেশি দিন না, 1 মাস, তাই না? জি স্যার। তো এদের প্ল্যান কি এখন শুনবেন? এরা যে যে পেজটা রেডি, অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এরা এখন এটা বুস্ট করবে উইদাউট বাংলাদেশ। দেখা গেলো আমেরিকা বুস্ট করলে, যখন পেজ বুস্ট বা পেজ ক্যাম্পেইন মানে একটা অ্যাড ক্যাম্পেইন করা হয়, তখন কিন্তু এরিয়া সিলেক্ট করে দেওয়া যায় যে আপনি কোন এরিয়ার মধ্যে কোন এরিয়ার মানুষ এটা দেখতে পাবে। জি স্যার, জানি স্যার, এরকম একটা পেজের জন্য কাজ করতেছি, টি শার্ট ডিজাইনের। হ্যাঁ, তো ওই সময় ওরা কি করবে, বাংলাদেশ না দিয়ে ওরা দিয়ে দিবে কি আমেরিকার মানুষ শুধু দেখবে, বুস্ট করবে। ঠিক আছে, বুস্ট করে দেবে ওইভাবে। তো এটা কি ভালো আইডিয়া না ওদের? জি স্যার, ভালো জি হয়েছে স্যার। স্যার। ওরা ফেসবুক পেজটা রেডি হয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম সব রেডি করে ফেলছে, এরকম এক একজন। আর আপনারা, আমি বলি এক কাজ করতে, একজন যে কন্টেস্ট করেন, একজন এটা করেন, একজনের বিদ্যুৎ নাই, একজন একটু বাইরে যেতে হবে, একজন খাইতে যাইতে হবে, ঠিক আছে, নানান কাহিনী আপনাদের, ঠিক আছে। আবার নিজেরা নিজেরা মনে করেন টিম করতে হবে, এবার টিম করেন সমস্যা নাই, টিম করে তো কাজ করতে হবে, মেন কি কাজ, হ্যাঁ, কীভাবে আগায় যাওয়া যায় ওই চিন্তা করতে হবে। তো এই যে এটা চিন্তা করছে, দেখেন টিম করে অলরেডি আগায় গেছে। এখন এই যে যে এইখানে এই যে যে ইয়েটা হাসিনুজ্জামান যে প্রোফাইলটা, এইখান থেকে কাজের ভাগাভাগির ব্যাপারে কিভাবে করবে এটা আমি জানি না, টাকার ব্যাপারেও আমি জানি না, এটা ওদের ওদের ব্যাপার, কমিউনিকেশন ওরা ওরা করে করবে আর কি, বুঝতে পারছেন? এটাকে বলে টিম ওয়ার্ক। কি বুঝলেন বলেন? বুঝছি স্যার, যা বুঝাইছেন। আরও একটা কথা বলি, এই পেজটা কাদের শুনবেন? এই পেজ হ্যাঁ স্যার। এই পেজটা হলো আপনাদের মতোই স্টুডেন্টদের, অন্য ব্যাচের। এলএডিবির স্টুডেন্ট মনে হচ্ছে স্যার। মনে হচ্ছে না, এটা শিওর। Sir, কিভাবে lot মনে two, হচ্ছে? sir. Yes, yeah, best two. এটা ব্যাচ 2 হতে পারে, সম্ভবত মানে এটা যে আপনাদের দিনাজপুরের শোয়েব স্টুডেন্ট। স্যারের সম্ভবত। হ্যাঁ, না শোয়েব স্যার না, এটা হলো মহসিন স্যারের স্টুডেন্টরা। তো এইভাবে। স্যার মার্কেটিং এর জন্য আসছিল স্যার ওই স্যারের। হ্যাঁ, মার্কেটিং করার জন্য আসছিল যে স্যার ওই স্যারের। রাইট রাইট, ওনার স্টুডেন্টরা। তো আপনারা শুধু ভাববেন আর ওরা করে যাবে আর কি, ঠিক আছে। এটাই হলো আপনাদের থেকে অন্যদের পার্থক্য।
যাই হোক, রায়হান ভাই আসসালামু আলাইকুম। হ্যালো। সালাম, কি অবস্থা রাবি ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? কিছু বলবেন ভাইয়া? এমনি দেখাচ্ছিলাম আর কি। আমাদের স্টুডেন্টদের কারো কোনো সমস্যা হচ্ছে? না, ওই যে মহসিন ভাইয়ের স্টুডেন্টরা যে টিম ওয়ার্ক করতেছে, পেজ করছে, আগায় যাচ্ছে, পেজটা রেডি করে ফেলছে, এটা বুস্ট করবে পরবর্তীতে, এইগুলা দেখাচ্ছিলাম। আর এরা শুধু ভাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমরা পেজ যদি না করি তাতেও সমস্যা নাই, কিন্তু আমরা সেটাই মার্কেট তো। প্লেসে নিয়মিত কাজ করতে হবে। আমাদের ফাইবারের যে অ্যাকাউন্টের লিংক আছে, গিগের যে লিংক আছে, এগুলো নিয়মিত শেয়ার করতে হবে। আর কন্টেস্ট কাজটা, কন্টেস্টে হচ্ছে গিয়ে তাদের আসলে অ্যাসেট, যে তাদের যে ডিজাইনটা সেটা কি তৈরি করবে, তো কন্টেস্টই তৈরি করবে। একদিকে কন্টেস্টও করা হইলো, আর একদিকে তার ডিজাইনের ভান্ডারও বাড়তে থাকলো। কোনো কিছু আমাদের নষ্ট নাই, যে কাজ করব একটু ভালো মনোযোগ দিয়ে কাজ করবো, সেগুলোই থাকে যাবে। তো আমি আসছিলাম যে কারণে, সেটা হচ্ছে যে আপনাদের কারো এলাকায় কি বন্যা হয়েছে এরকম? যে নাকি স্যার আমার এলাকায় অনেক বন্যা স্যার। কে, নাজমুল হক? জি স্যার। কোথায়, আমার এলাকা কোথায়? স্যার আমার এলাকা হচ্ছে বিরল থানায়, ঠিক আছে? আমাদের হচ্ছে মানে বোতাঙ্গঞ্জের সাথে লাগা তো আপনার বন্যার কারণে আপনার কি প্রবলেম হচ্ছে? স্যার আমাদের যে মানে কি আছে, প্রচুর পানি স্যার, এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেনি আমাদের, মানে জমি জমা যেগুলা মানে ধান টান লাগে না, ওগুলা ধানগুলোর উপর দিয়ে পানি উঠে আছে। মানে ফসলি, মানে জমি আর হ্যাঁ কি? স্যার। বাসাবাড়ি কোনো সমস্যা হয়নি তো? না না, বাসা বাড়ির সমস্যা হয়নি, আমার বোনের বাসার সমস্যা হয়েছে। আহ, স্যার আমাদের এখানেও বন্যা হয়েছে স্যার। শাহিনুল আলম, গাইবান্ধা। জি স্যার, গাইবান্ধা। গাইবান্ধা, আপনি গাইবান্ধায় আছেন না? জি স্যার। আহ, আচ্ছা, আমি চ্যাট বক্সে একটা গুগলের একটা শিটের লিংক দিলাম, দুইজনে এটাতে একটু চলে আসেন, এই দুটাতে, এই লিংকে ক্লিক করে দুইজনে এটাতে ঢোকেন। ওকে স্যার। আর আর কারো কোনো সমস্যা আছে নাকি? আর আর আমার বাসাও তো স্যার শাইনের বাসার সাথে স্যার, আমিও স্যার ফর্মে যাব। এতক্ষণ চুপ করেছিলেন কেন? আর ও বলতেছিল তো, ওই জন্য বলি নাই। আচ্ছা আচ্ছা, রিকোয়েস্ট অ্যাক্সেস চাইছে। স্যার আমার বাড়ির নিচু এলাকায় তো বাড়িতে পানি উঠছিল স্যার আমার। দেখি পরের লিংকে ঢোকেন তো দেখি। রায়ন স্যার, হ্যাঁ, আমার বাড়িতে পানি উঠছিল, উঠছিল, এখন নেমে গেছে। এখনো শুকায়নি স্যার, আমার হাঁস ভরাটা ডুবে আছে। স্যার রিকোয়েস্ট অ্যাক্সেস আসতে দাও। হ্যাঁ, দেন রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়ে দেন। অর্ধেক বাড়ি ডুবে গেছিল স্যার, এখন অবশ্যই একটু শুকাচ্ছে, কাদা কাদা হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেন, আপনার ইনফরমেশনও দেন দেখি। আপনাদের তিনজনের ইনফরমেশনটা ড্রাইভে ওই ইয়েতে দেন। কই, কেউ তো কোনো রিকোয়েস্ট অ্যাক্সেস তো নোটিফিকেশন পাইলাম না। দিছেন কেউ রিকোয়েস্ট? স্যার আমি দিয়েছি স্যার, ইমেইলে দিছি তো স্যার। ইমেইলে বললো। সেন্ড দেখাচ্ছে। নাজমুল দেখো পারবা এখন?
ঠিক আছে রাফি ভাই, কিছু বুঝতেছি না স্যার। কন্টিনিউ করেন। স্যার হ্যাঁ, লিংকে গিয়ে তো কিছু বুঝতেছি না। লিংকে আসছেন আপনি? কই আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমি তো মোস্তাফিজেরকে দেখতে পাচ্ছি লিংকে আসছে। স্যার আচ্ছা আমি প্রেজেন্ট দিচ্ছি স্যার। হ্যাঁ, একটু প্রেজেন্টেশন দিচ্ছি, একটু দেখলে ভালো হতো। কই শাহিন আলম ইয়ে দিছে, প্রেজেন্টেশন দিছে? জি স্যার। দেখতে এবার পাচ্ছেন? আসছে, স্যার। এবার জি, আসছে। স্যার। ও জি, স্যার, সিরিয়াল এবার নাম্বার দেন, ও তো 1 2 থাক, এর দরকার নেই। আপনি দেখেন যে বক্স ফাঁকা আছে ওখানে আপনি ইয়ে করেন। রায়ন স্যার, আমার ঠিকানা কি? স্যার আমার তো আইডি কার্ড করা আছে মোস্তফাপুরে, কিন্তু আমার বাড়ি তো ফুলবাড়িতে। কোনটা দেবো? আপনার যেখানে আছেন, আক্রান্ত হয়ে আছেন বন্যায়, সেই এলাকার ঠিকানা দেন। আচ্ছা স্যার। রাফি ভাই, হ্যাঁ ভাই, আপনি ক্লাস কন্টিনিউ করেন। ওরা ওখানে একটু লিখুক আর ক্লাস কন্টিনিউ করেন, সমস্যা নেই। ও আচ্ছা, সমস্যা নেই। তো যাই হোক, আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার করে। স্যার আমার লিংকটা চলে গেছে স্যার, আরেকবার দেওয়া যাবে? এই যে দেখেন, আমি দিয়ে দিচ্ছি, দেখেন। আপনার তো এখানে আছে চ্যাট বক্সে। না, উনি লিভ নিয়ে নিয়েছিল, লিভ নিয়ে আবার পরে ব্যাক করলে চলে যায়, হ্যাঁ। চলে যায়। আবার দিয়ে দিচ্ছি, দেখেন। তাছাড়া সহজ আচ্ছা, বুদ্ধি স্যার, হচ্ছে পাইছি। ব্রাউজারের কুকিজে আছেই, যেটাই একবার ব্রাউজ করবেন ওটাই ওখানে থেকেই যাবে, ওখান থেকে আপনি ইউজ করতে পারবেন। স্যার এটুকু তো না, ঠিকানা পর্যন্ত। আচ্ছা যাই হোক, শুনেন তো, আপনারা যদি টিম ওয়ার্ক করতে চান এইভাবেই করতে হবে, হ্যাঁ। মানে কাজের দিকে মন দিতে হবে, ইসের দিকে এত মানে বেশি ভাবলে ওইটা হয় না, সাকসেস হয় না। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, স্যার আমি থেকে থেকে এখন বলেন, এই যে এইটা দেখে, এই যে ইয়েটা দেখলেন, এই যে পেজটা দেখলেন, ওনাদের কি মনে হয় এটা দেখে বলেন, মানে আপনাদের মতামত কি, এটা শুনতে চাচ্ছি। এটাই সাফল্যতা অসফলতা অর্জন করবে, এটাই নিশ্চিত। এটা নিশ্চিত। জি স্যার। তো আর আপনারা কি করতে চাইছিলেন, টিম ওয়ার্ক করে কি করতে যাচ্ছিলেন, কি করতে যাচ্ছেন, ওইটা একটু শুনি তো। আসলে আমি তো কখনো এরকম ভাবে ভাবিনি। এই যে হাসিবুল ভাই, এটা আপনি কি তো ভাবছেন? ভাবছেন, আপনি একটু বলেন তো আপনাদের প্ল্যানটা কেমন ছিল। স্যার আমার আগের গ্রুপ নিয়ে চিন্তা করছিলাম, যে এখানে আগে আমি শিখছিলাম, ওখানে আগে চিন্তা করছিলাম যে এটা নিয়ে, না আগে না, যে এই যে আমাদের গ্রুপের এইখানে তো গ্রুপ করতে চাইছিলেন মনে হয় কয়েকজন। তো এই আপনাদের মধ্যে কি কেমন প্ল্যান ছিল সেটা শুনতে চাচ্ছি আর কি। হাফিজুল ভাই ভালো বলতেন এটা। কেন আপনি ছিলেন না? ছিলাম কিন্তু এর মধ্যে হাফিজুল ভাই একটু ভালো বলতেন। আচ্ছা যাই হোক, তো ওরকম করলে পরে প্ল্যান করতে হবে প্রপারলি, ঠিক আছে? একটা মিনিট।
জান্নাতুল ফেরদৌসী শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ওই যে মেলে এক্সেস চাইছিলেন, ওখানে দেওয়া হ্যাঁ, হয়েছে। আমি করে ভুল করে আর কি ক্লিক পড়ে গেছিল। আমার এখানে কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাব্বিল ইসলাম নাই, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আসিফুল হাসান আছেন, স্নিগ্ধা রানী শীল নাই, রিফাজ হোসেন কি আসছেন? নাই। হাফিজুল ইসলাম আসে নাই। নাজমুল হক আসছেন? নাজমুল হক? স্যার আসছি স্যার। শাহিন আলম? পলাশ কুমার? জি স্যার। আচ্ছা, শাহাদাত হোসেন, ফারজানা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, আছি স্যার। হাবিবুর রহমান। হাবিব কি চলে গেছেন? মুস্তাফিজার হাবিব কি আবার চলে গেছে? স্যার দেখতেছি নাই না তো। স্যার, এখনো নেই। নাই স্যার লিস্টে। মনিরুজ্জামান নাই, মরিয়ম পাইসারা, দেবাশিস রায়। কেউ বাকি পড়ছেন? বাদ পড়ছেন কেউ? এই হলো আপনাদের অবস্থা রেগুলারের মধ্যে। রিফাজ আসে নাই, 8 জনের উপস্থিত আছে স্যার। হাবিজুল 2টা, পলাশ কুমারও আসে না 3টা, মেহেদি হাসান ইউসুফ আলী বেশ কয়েকদিন আসে না, 2 দিন আসে না। এরা মোটামুটি যদি রেগুলার ধরি 5 জন, রেগুলার মধ্যে 5 জন আসে নাই। আচ্ছা, যাই হোক, তো শুনেন আমি বলি। এখন যদি প্ল্যান করেন, প্ল্যান করতে হবে কাজের দিকে আগে যেতে হবে, মাইন্ড সেট করতে হবে, ঠিক আছে, যে আমরা এইটা করব, এইভাবেই করব। হ্যাঁ, মাইন্ড সেট করতে হবে। হ্যাঁ, তো এক সময় মাইন্ড চেঞ্জ করলে হবে না কিন্তু। যাই হোক, আমি আপনাদের থেকে একটু 10 মিনিটের ব্রেক নেব। হ্যাঁ, ওকে স্যার। 10 মিনিটে আমি আসলে লাঞ্চ করে নিই, তো লাঞ্চ করে আসি। শুধু আমার ব্রেক, ঠিক আছে। আপনাদের ব্রেক না। ওকে। আচ্ছা স্যার। তো আমি আসতেছি একটু, আপনারা আলোচনা করেন আপনাদের মতো, আসতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আসল ভাই শুনতেছেন? হ্যাঁ ভাই। আপনাদের টিম করছিলেন
হুম। কি অবস্থা আপনাদের টিমের কোন দেখি? টিমের কাদের তো team? অবস্থা এখন, টিমের অবস্থা আর কি বলবো বলেন, কেউ তো কাজ করার মধ্যে কেউ নাই। সবাই খালি টিম করবে, এটা করবে এটা করবে, কিন্তু কাজের দিকে নাই আর। আমিও একটু সমস্যা আছে তো আমার বাসা নিয়ে। আবার বাসা এই নিয়ে যে তো এখন, হ্যাঁ বলেন। কদিন ধরে আমি করতে পারতেছি না, স্যার যে কাজ দিচ্ছে এগুলা ঠিক মতো করতে পারতেছি না, কন্টেস্ট এন্ট্রি করতে পারতেছি না। আমার তো একই অবস্থা, আপনার কি সমস্যা হলো? কয়েকদিন ধরে কাজ করতে পারতেছি না আর কি, পিসির কারণে। আসলে এই যে যদি টিম ওয়ার্ক কাজ করতেছেন না, আপনাদেরকে কিভাবে করতে হবে, যাই মানে মেইন থাকবে উনি নির্ধারণ করে দিবেন আপনি এটা কাজ করে নেন, এটা আপনি আপনি করেন এইভাবে। হ্যাঁ, আবার হ্যাঁ, এইভাবে। আপনি শেয়ার করতে, আপনি শেয়ার করতে দেখেন অনেকগুলো প্লেয়ার দেখাচ্ছে না, প্লেয়ার না সিবি বলে এগুলো, সিবি সম্ভবত নাকি। প্লায়ার্স। আচ্ছা, ওরকম যদি সবাইকে বলেন আপনার টিমের যে আপনারা সবাই একটা করে প্লেয়ার তৈরি করেন, সেগুলোকে আমি মক আপ করে আপলোড করব, করতে পারেন। কারণ এখানে জানাশোনার মধ্যে সাদত ভাই জানে বেশি, আপনি জানেন, হাফিজুল ভাই আছে নয়, উনি আছেন, ফারজানা আপু আছে। আমার হিসাব বাদ কেন দেন। আপনি- না, আমি কেন আপনি কেন বাদ? আপনি আমাদের থেকে আরো এক্সপার্ট জানেন। যাই হোক, আমি অতটা কাজ করি না, আপনারা বেশি কাজ করেন, আপনারা বেশি ভালো জানেন। আমিও এখন কাজ করি না অতটা, কাজ করি তারপরে একজন মহা সমস্যা পিসির কারণে। হ্যাঁ, যাই হোক, কিন্তু যেগুলো এখন mock up করে আপনি কিন্তু করবেন, সবার কিন্তু মাধ্যমে ভাই, করে দিয়ে। কিন্তু ভাই কাজগুলো করতে হবে, বলেন। কাজ না করলে আবার হবে না। তা এই আপনাদের টিম তো সেভাবে গঠিত হয় নাই, এমনিতে এই আমার সঙ্গে কাজ করবে, আমার সঙ্গে কাজ করবে, এটা কোনো টিমের কাহিনী নয়। এইভাবে কখনোই হবে না। আর আমাদের তো মনে করেন এমনি তো মেম্বার কম, আমরা সবাই মিলে একটা টিম হইতে পারি, এটা স্বাভাবিক। এখানে আপনারা কাজের জন্য টিম করবেন আলাদা, আর যাদের শেখার জন্য দরকার পড়বে তারা যে কোনো সময় যে কোনো কাজ থেকে হেল্প নিতে পারবে, হ্যাঁ, এটা আবার তাদের জন্য আলাদা। আলাদা। হ্যাঁ, এটাই। হেল্প নেওয়ার জন্য টিমটা আলাদা ব্যাপার। তাহলে কারো আপনি দরকার টিমটা করে, তাহলে আপনি টিমটা করেন, বুঝছেন মুস্তাফিজ ভাই? মুস্তাফিজ ভাই, কি বলেন? তাহলে আপনি টিমটা গঠন করেন যে কারা কাজ পারতেছে তাদেরকে একটা টিম করেন আলাদা করে, আর যারা একটু সমস্যা হচ্ছে, যাদের হেল্প দরকার হবে, তাদেরকে আলাদা একটা গ্রুপ করে তাদের হেল্পের জন্য মনে করেন একটা আলাদা গ্রুপ রাখে দিবেন, যে ওদের হেল্প দরকার হলে আমাদেরকে মেসেজ করবে এখানটাতে, বুঝছেন? এভাবে সিলেক্ট, আপনি সিলেক্ট করে হবে না, এখানে আপনি ইয়াও করবেন, মনে ধরেন যে একটা অ্যাড দিলেন যে আপনারা আমাদের সবাইকে ইনভাইট করলেন, যারা যারা আগ্রহী তারা সবাই ইয়াও করবে, তাদের শর্ত থাকবে কাজ দিলে কাজ করতে হবে, তো অবশ্যই কাজ না করলে চলবে না। তবে শেখার সময় শিখবে, এইটাই হচ্ছে মেইন ব্যাপার। শেখার দরকার আছে, শিখবে, কিন্তু কাজ দিচ্ছেন, কাজটা ডেলিভারি চাই। কিন্তু এখানে আবার আর একটা প্রবলেম আছে। কিরকম? সব থেকে আমার মনে হয় সব থেকে ভালো হবে ওই যে রায়হান স্যার যে বললো যে আমরা আপওয়ার্কে যে গ্রুপের কথা বলছিল, ওইভাবে কাজ করলে সব থেকে মনে হয় বেটার হয়, ঠিক না? আমার জানা নাই, ওই বিষয়টা আমার জানা নাই। ওটা একসাথে বসে মিটিং করা উচিত। দেখেন আমি একটু চাপে আছি তো, না হলে তো আমি কি করতাম। আচ্ছা, তাহলে চাপ ফ্রি হন, আপনি আগে চাপ থেকে ফ্রি হন। মানে আমার ব্যাপারটা কি, আমার টাকার করতে হয় ভাই, এই অভাবী সংসার তো। ভাই এটা সবারই ভাই একই অবস্থাই, এখানে কেউ বেশি নেই। এই যে আমি যে বললাম, এই আর্নিংটা যদি আসতো আমার বাড়িতে বুঝতে দেওয়া যাইতো আমি করতেছি আর্নিং, বুঝছেন? এই সকাল থেকে এখন দুপুর বেলা আসলাম, আসি দুটোর সময় ক্লাসে জয়েন করে ভাত আপনি তো সারাদিনই কাজের মধ্যে তাই না? এই তো, কিন্তু অন্য কাজ হবে, এই কাজে তো আসতে পারতেছি না। বুঝছি, কিন্তু কাজের মধ্যেও থাকেন, চাপে থাকেন এক্সট্রা। সময় দিতে পারতাম এখানে, হুম, 2-3 ঘন্টা এখানে সময় দিতে পারতাম, তাহলে হইতো। রাতে একটু বেশি সময় দিতে পারতাম, সকালে দেরি করে উঠে যাইতো। আপনি রাতে কি করেন? আরে ভাই, ওই যে সকালবেলা হাঁস চড়াইতে হবে না, রাতে ঘুমাইতে হবে না।
যাক। সকাল কয়টার দিকে ওঠেন? সকালে তো একটু আগে ফজরের নামাজ হয় না আর কি, ফজর মিস এই আর কি। ফজরটা বললেই তো হয়ে যায়, তাহলে তো আর লাগে না। সূর্য উঠে উঠি। সূর্য ওঠার আগে উঠবেন আর সূর্য ডোবার পরে ঘুমাবেন। তাই না? এখন দেখেন আপনাদের মাঝে যদি ওইভাবে করা যায়, টিম করলে ইনভাইট করে টিম করতে হবে। ওইভাবেই করতে হবে, ওইভাবে ছাড়া উপায় নেই। ইনভাইট ছাড়া আপনি সিলেক্ট করে বা স্যার সিলেক্ট করে দিয়ে হয় না। ওইভাবে কখনো হবে না, আমাদেরকে নিজেদেরকে সিলেক্ট করতে হবে এটা। ইনভাইট করেন, ইনভাইট সবাইকে, যে কারা কারা আগ্রহী টিম ওয়ার্ক করতে। তা তো অবশ্যই, কাজ করতে হবে। কাজ না করলে তো লাভ নেই। পেমেন্টের ব্যাপারটা পরে দেখা যাবে। পেমেন্ট পরে, এটা সাকসেস হচ্ছি তারপরে ব্যাপারটা হ্যাঁ যখন সাকসেস হবো তখন পেমেন্টের বিষয়টা আলোচনা করবো সবাই মিলে। হ্যাঁ, না হলে এইভাবে করা যায়। দেখেন আমরা গ্রুপটা করলাম, ঠিক আছে? হ্যাঁ, গ্রুপের লিংকটা আমরা গ্রুপটাকে মানে পেজটাকে আমরা আমাদের পোর্টফোলিও হিসেবে বানাইতে পারি। একটা সবারটা মিলাই একটা পোর্টফোলিও হবে, সবাই ওই একটা পোর্টফোলিও দেখায় কাজ নিতে পারবে। তাই হ্যাঁ, এটাও করা যায় কিন্তু। ওইটা বিষয়ে জানা নাই। দেখেন আপনার যেটা ভালো মনে হয় ভাই। না, এটাই বলতেছি যে এইভাবে করলে কি মনে করেন যে আমরা বেশি কাজ দেখাইতে পারবো বায়ারকে, যে আমাদের এই যে এগুলো আমরা কাজ করছি, এগুলো আমাদের গ্রুপ করে থাকে, ওই হিসাবে আপনি কাজ দিতে পারেন। টিম করলে আমি টিমে থাকবো, এটা বলতেছি। ইনশাআল্লাহ। সেতু ভাই, আমি আপনি কেন পারবেন না সামলাইতে বলেন তো? আরে ভাই আমাকে কে সামলায় এটা বলছেন না কেন? ওইটাই তো, আপনি তো সামলাবেন আমাদেরকে, আর আমরা আপনাকে পরে সাপোর্ট দিব, ব্যাক সাপোর্ট। ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি পারতাম যদি আর একটু একটা কন্টেস্টে উইন হতাম, বেশি বেশি আর কিছু অর্থ হাত থাকতো তাহলে। সেম পজিশনে সবারই অবস্থা। এখন দেখেন কতদূর করা যায়। কেউ টাইম পাচ্ছে না, টাইম না পেলে তো হচ্ছে না, কেউ তো সময় দিতে পারতেছে না। আমার এখনো অ্যাকাউন্টটা ভেরিফাই এর জন্য কাজ কমপ্লিট হয় নাই। এখন আটকেছে। আজ বিকেল হলে দুদিন হয়ে যাবে। 48 ঘন্টা কথা বলছিল, 48 ঘন্টা হয়ে যাবে। মানে ওকে হয়, তাও কন্টেস্ট গুলাতে আবার জোর দিয়ে লাগা যাবে। এই মানে এইটার জন্য আপনি ভয়ে আছেন, তার কারণে কন্টেস্ট করতেছেন না। চিন্তায় আছি, ভয়ে না। ওইটাই চিন্তিত আছেন। নাজমুল ভাই কি যেন বলতে চাচ্ছে? নাজমুল ভাই বলেন, কি বলবেন? সেতু ভাইয়ের খুব দরকার। বলেন। আচ্ছা, আপনি যে এই যে বন্যা আক্রান্ত যে শিক্ষার্থীদের তালিকাটা দিলেন, এটা কি শেয়ার দিছিলেন শেষে, মানে ডিটেলস দেওয়ার পর? ভাই ওখানে অটো সেভ হয়ে থাকবে, অটোমেটিকই? আপনি যেটা এন্ট্রি করবেন ওটাই সেভ হয়ে থাকবে, কিছুই করতে হবে না। ওকে ভাই, এটা জানার জন্য। ওখানে লেগলাইছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে কি মোস্তাফিজ ভাই পেজ ক্রিয়েট করবো? ভাই আমি একটা পেজ ক্রিয়েট করছি অলরেডি, একটা গ্রুপ আছে। যে শাহরুখ ভাই করছে, তাহলে তো ভালো। লিংকটা দিতে ভাই আপনি করতে চাচ্ছেন? শুরু করতে দেখেন একটু। ইয়াও কাজ করেন, আপনি আমাদের ইয়াওতে এলইডিপি গ্রুপটাতে একটা ইনভাইট করবেন, কারা কারা করবেন। আমরা আপনার পেজটা দেখতেছি। আরে কিসের লিংক দিছেন ভাই? এইবার পাইছে, এবার হ্যাঁ, এইবার ঠিক আছে। আরে
এটাও তো এমএস ডিজাইন এমএস। আমরা করতেছিলাম, আমরা এইখানকার কয়েকজন করতে ওটা দেখাচ্ছে, আপনার করতে পারেন, কোনো সমস্যা নাই। পেজ তো খোলা কোনো ব্যাপার না, পেজ খোলা তো কোনো ব্যাপার না। এখন লক্ষ্য রাখতে হবে যে যেটা ফাইবার অ্যাকাউন্টের যে তার নাম, পেজের নাম, সবগুলোর নাম যাতে সেম হয়, মেল টেল যাতে হাবিজাবি আছে এগুলো যাতে সেম হয়। ওটা ওটা যদি আপনারা টিম করতে চান কোনো সমস্যা নাই, আমরা করতে যাচ্ছি তো। আমার নিজের ভাইও আছে, হ্যাঁ শাইন আছে, হ্যাঁ এখানে টিমে যার বেশি অ্যাক্টিভ থাকে তার অ্যাকাউন্ট প্রোফাইলটা দিয়ে আমরা ইয়াও করব, শেয়ার করব। যেমন এখানে যে কিরুজ্জামান না কি যেন ভাই আছে, এনার তথ্য দেয় না প্রোফাইলে লিংক, যাই অ্যাক্টিভ থাকে সবসময় কাজও করবে, তার লিংকটা দেওয়া হবে। সেটা না, ওটা না করে আপনার পার্সোনাল লিংক থাকলো। এখন এই লিংকটা ভাই চালাবে কে? এই অ্যাকাউন্টটা সমস্যা হচ্ছে, অ্যাকাউন্টটা চালাবে কে? এটাই আসল সমস্যা, সে যায় চালাবে কে? পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া একসাথে তো একই ডিভাইসে তো একাধিক অ্যাকাউন্ট চালা যায় না, সমস্যা এটা। আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া যদি এই অ্যাকাউন্টটা চালান, যখন কোনো একটা ঝামেলা হইলে অ্যাকাউন্টটা আপনি ছেড়ে দিবেন, সেটাও তো ফের কথা। বুঝেন নাই? আমরা নাহলে আমার কিন্তু এই যে যেটা আমরা করতে চাচ্ছি, আমাদের আমার নিজের ভাই আছে, তারপরে এখানে শাইন আছে, শাইন আমার ভাগ্নে, একসাথে কিন্তু বাসা, আমরা থাকিও একসাথে, তিনজন দিনাজপুরে মেসে থাকি একসাথে। দেখেন আমাদের ওই যে ওই পেজের ওখানে ছাড় যেটা দেখালো, হ্যাঁ খোঁজ নিয়ে দেখেন যে কাজ করব, আপনারা কাজ দিবেন, কাজ করব, স্যাম্পল কাজ। হ্যাঁ ভাই, সেটা বুঝলাম। যেটা কনফিউশনের কথা বললাম, ওগুলো যদি চিন্তা ভাবনা না করেন বলে একবার যদি এগুলার নাম ওটা পরে বুঝে যাই, নিজে নিজে অ্যাকাউন্টগুলো ঝামেলা টামেলা কখনো যদি হয়, ওগুলো নিজেরাই করতে পারবো, সমস্যা নাই। নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সবার তো জানাই থাকলো টেকনিক। যাই হোক, এক জায়গায় যখন থাকবো তখন একটা আপনি মিল মহব্বত হবে, ওটা ব্যাপার নয়। হ্যাঁ সেটাই। এখন যদি আপনারা খুলতে চান সমস্যা নাই, তা আলোচনা করে একটা খুলে নিন। আর আমি সদস্য হবো আপনাদের টিমের কাজ করার জন্য, স্যাম্পল কাজ দেবো, আপনারা কাজ অর্ডারের কাজ করবো, এভাবে যারা আগ্রহী তাদেরকে নেবেন টিমে। আমার তো মনে করেন আগে থেকে করা আছে, দুইটা পেজ খোলা আছে, এটা ভাই পেজ খোলা কোনো ব্যাপার না। এখন সম্ভবত ওই অপশনগুলো কি বন্ধ হয়েছে নাকি? হিসাব করতে পারেন। ভাই হ্যাঁ ভাই, টিম করার কথা বলতেছি। হ্যাঁ তা বুঝছি। আমি পেজের কথা বলতেছিলাম। এর আগে প্রোফাইলকে কনভার্ট করা যেত পেজে, সহজেই 4-5 হাজার লাইক থাকতো পেজে একটা, কিন্তু ওগুলা এখন বন্ধ করছে না, অনেক থেকে দেখি না তো এগুলা। মেবি বন্ধ করে দিয়েছে এটা সিস্টেমটা। আমার নিজের নামেও পেজ আছে 4-5 হাজার লাইকে, ওগুলো পরে লাইকটা থাকলে বুস্ট করতে সুবিধা হইতো, একটা লাইক তো আছে মিনিমাম লাইক। এখন দেখেন আর না হলে দেখেন আমাদের টিম দরকার, কোন ব্যাচের হয় হোক টিম দরকার। হ্যাঁ হ্যাঁ, এটা আসল কথা যে টিম দরকার। বুঝেন না, কোন ব্যাচের হয় হোক সেটা, বা ব্যাচের না হলেও আমাদের সমস্যা নেই। কেউ যদি থাকতে না চায়, অ্যাক্টিভ থাকতে চাও বলতে অ্যাক্টিভ যদি কেউ থাকতে না চায়, আচ্ছা আচ্ছা, দেখেন যেটা ভালো মনে হয় সেটাই করেন।
স্যার খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, খেয়ে আসলাম। আপনারা সবাই খাইছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, খাইছি স্যার। আজকে হাফিজুল কোথায়? হাফিজুল ইসলাম বুঝতেছি না উনি যে কোথায় গেছে, হারাই গেছে কোথায়। মাত্র 9 জন নিয়ে ক্লাস করতেছি। 9 জন অত না, আচ্ছা 8 জন। দেখি ওনাকে ফোন দেই। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি সবার তো ইয়েটা রেডি, লোগোর গিগ। তো এখন আমরা কি করতে পারি বলেন, আপনাদের মতামত শুনি। একজন হ্যালো, শুনতে পান আমাকে? কেউ একজন কথা। যেটা শুন আচ্ছা দেখেন, এই যে লোগো নিয়ে যেহেতু কাজ করেন, আগে দেখাইছি কি শাটার স্টক থেকে, তারপর আপনার গ্রাফিক রিভার থেকে লোগোর ধারণা নিতে পারবেন আপনারা, তাই না? আচ্ছা, ফাইবারে আমি বলি নাই ফাইবারে, তো ফাইবার থেকে কি লোগোর ধারণা নেওয়া যায় না? জানি না স্যার। জানবেন না কেন? কথা স্যার, যেহেতু স্যাম্পল দেয়া আছে ওগুলা, হ্যাঁ, এখানে তো ধরেন আমি পোর্টফোলিও একটা থাকে। দেখি, আমি ইয়ে করে দেখি। রিয়েল এস্টেট, স্যার হাফিজুল ভাই আসতেছে। একটু বাইরে আছে তো, একটু বাইরে আছে উনি। আচ্ছা বুঝতে পারছি। তো এটা কি শিখিয়ে দেওয়া লাগে বলেন? এই যে ফাইবারে ধরেন আপনার রিয়েল এস্টেট লোগো করবেন একটা কন্টেস্ট, তো রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ দিবেন ফাইবারে, এটা দেখেন এই যে কত চলে আসছে। তো এটা কি বলে দেওয়া লাগে? না স্যার, ওগুলো তো নিজে থেকে করা যায় স্যার। নিজে থেকেও করা যায়। আরও ধারণা নিতে পারবেন কোথায়? পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গেলাম, আচ্ছা লোগো লিখে সার্চ দিই, হাজার হাজার লোগো আসবে। দেখেন সুশি, সুশি চিনেন? সুশি হলো একটা জাপানি, স্যার আরেকবার বলুন। সুশি, এই যে এটা সুশি, সুশি, সুশি। কি জানি স্যার এটা? সুশি হলো একটা জাপানি ফুড, মানে এটার ফুড স্যার। পুরাটাই মানে সামুদ্রিক উপাদান দিয়ে বানানো, খুব টেস্টি আছে। এই যে এটা, এইটা, এটাকে সুশি বলে। এই যে বাইরের যে ইয়ে না কাভার, এইটাও সামুদ্রিক কি দিয়ে যেন বানানো, এই যে এর মধ্যে, ওইটা কিন্তু ভাত না ভিতরে, মানে যাই হোক এটা ভালোই টেস্টি লাগে, মানে পুরাই সামুদ্রিক। জি স্যার দেখছিলাম স্যার, হ্যাঁ, বুঝতে পারিনি। একবার দেখছিলাম, আচ্ছা দেখছিলাম ইমেজ গুলো, বুঝি না এই জিনিসটা কি, তো দেখেন কিন্তু এই দেখছি এর আগে। হ্যাঁ, সুশির লোগোটা বানাইছে এই যে মাছ দিয়ে সামুদ্রিক, মানে এখানে পুরাটাই মাছের ব্যাপার স্যাপার, সামুদ্রিক উপকরণ। তারপর দেখেন এই যে একটা, এটা কি দেখছেন? কি এইটা? জি স্যার দয়া করে। দোয়েল পাখি? না স্যার, এটা হাত। বার্ড, বার্ড টাইপের। এটা স্যার হাত মনে হচ্ছে হাতের স্যার, সাথে পাখিও আছে। পাতা। আচ্ছা, নখ মনে হাতের হচ্ছে। সাথে পাখিও আছে। কেউ বললেন দোয়েল পাখি, কেউ বললেন হাত, কেউ বললেন হাতের সাথে পাখাও আছে। তো এটা দোয়েল, না স্যার, দোয়েল। হাতের সাথে পাখি, হাতটাকে পাখি বুঝাইছে, পাখির সাথে পাও আছে। আচ্ছা, এটা দেখেন, এটা পাখি, এইটুকু হাত,
হাত দিয়ে আবার জি স্যার একটা ফুল পাতা ধরেছে। ফুল বা পাতা ধরে রাখছে। ঠিক আছে, স্যার কি আইডিয়া? তিনটা জিনিস বেরিয়েছে একটাকে। ঠিক আছে, স্যার হ্যাঁ, সুন্দর আইডিয়া না? সুন্দর জি idea। স্যার আচ্ছা, তারপরে দেখেন লেমন ডি, পিছনে একটা লেবু দিছে, আমরা যে লেবু খাই আর কি। দেখেন ক্যাট, সিএটি লিখছে, এটার ভিতর দিয়ে ক্যাট, দেখছেন এটা। জি স্যার, মর্নিং এর ও উঠতেছে স্যার। এই যে দেখেন স্লোটা যে ইয়ে করছে, স্লো নামে একটা লোগো লিখছে, এখানে কি বুঝাইছে বলেন তো? গতিটা জি স্যার ওটা বুঝাই দিছে। হ্যাঁ, শামুক নাকি যেন টুর্বো শামুক দিয়ে বোঝাইছে স্যার। রাইট, এলটা আর ওটাকে শামুক বানাই দিছে। শামুক এরকম হাঁটে না, স্লো, অনেক স্লো। হ্যাঁ, স্যার। তো এটা জি স্যার তারপরে যে পাশের পান্ডা পি দিয়ে পান্ডা বানাই দিছে। পি দিয়ে পান্ডা বানাই দিছে। এই দেখেন এইটা, এটার ভিতরে একটা কুকুর। দাগ দেখতে পাচ্ছেন? তার জি স্যার ওটা মানুষের মুখোশ। ঘোড়ার ছবি। হ্যাঁ, ঘোড়া আর মানুষ একসাথে। এইটা গোল্ডেন রেশিও করে জি করা। স্যার এই যে ইলিপস গুলা দেখতেছেন জি ভিতরে, স্যার জি স্যার এখানে গোল্ডেন রেশিও আছে। এটা গোল্ডেন রেশিও করে করা। বাইরে দিয়ে দেখাও দিছে। তো দেখেন এখানে কোটি কোটি আইডিয়া পাবেন, কোটি কোটি, মানে আইডিয়া শেষ নাই। হ্যাঁ, আইডিয়া নিতে এত ডিফিকাল্ট কিছু না স্যার। তারপর স্যার আইডিয়া তো যেগুলো নিব এগুলো তো আগে থেকে করছি, এগুলো তো করাই আছে, এগুলোকে এখন কি করব নতুন ওইটা চিন্তা করি মাঝে মধ্যে। এই যে ওই ছেলেটা, ওই যে যার গিগ দেখাইলাম একটু আগে, জি স্যার ও যে গিগটা করছে, এই যে দেখেন ও আসলে ফলো জি স্যার করছে বুঝছি এই স্যার। যে এইটাকে। হ্যাঁ, এই গিগটাকেও ফলো করছে, এটা মানকি বার্গার দিছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এও যেইভাবে নিছে ও কিন্তু সেম ভাবে নিছে, দেখছেন? এখানে ইয়েলো নিছে, এখানে এই যে ব্লু মতো নিছে। ও কিন্তু শুধু মানকিটাকে আলাদা একটা কি যেন দিছে আর কি। তো এই যে মানকির ভিতর বার্গার, তো এরকম আমরা এইখানেও দেখলাম ক্যাটের, মানে ক্যাট লেখার ভিতর ক্যাট, অনেক কিছুই আছে। তো দেখেন এই যে ক্যাটের মধ্যে জি স্যার আচ্ছা, জি স্যার ওরকমই। তো এই যে একটা থাম্বনেইল, এটাকে থাম্বনেইল বলে না? প্রথমে যে এই পিকচারটা থাকে থাম্বনেইল ইমেজ বলে না এটাকে? এইটা দেখেই আসলে ক্লায়েন্ট আকৃষ্ট হয়, বা আকৃষ্ট হয়ে তারপরে আপনার গিগের মধ্যে ঢুকে তারপরে আপনার অন্যগুলা দেখে, তাই না? জি স্যার অবশ্যই আচ্ছা, তো প্রথমটাই তো আকর্ষণ। হ্যাঁ, প্রথমটা তো আকর্ষণীয় করতে হবে এমন ভাবে। স্যার আসল আকর্ষণ কিন্তু আপনার ডিজাইনটাই, হ্যাঁ, ডিজাইনটাতে আকর্ষণীয় হইলে তারপরে না বা ঢুকবে। রাইট, তো ডিজাইনটা আকর্ষণীয় করতে হবে। আচ্ছা, এইখানে গেলাম এই কথায়। তো এই যে ডিজাইন করার অ্যাকচুয়ালি নিয়ম কি? নিয়ম হলো আপনারা আগে হাতে ড্রয়িং করতে হবে। আচ্ছা, আপনাদের কি স্ক্রিনশট নিয়েছিলাম? স্যার ড্রয়িং করাটা অনেক প্যারাময় একটা জিনিস, আর রেশিও আকারে আর্ট করাটা অনেক কঠিন স্যার। হ্যাঁ, রেশিও তো কঠিন হবেই। তো আগে ড্রয়িং করতে হবে। না রেশি হ্যাঁ, যাই হোক, ওই না কথায় স্যার পরে বলতেছিলাম যাই। রেশিও আকারে ড্রয়িং করাটা কঠিন। আসলে ড্রয়িং করাটা রেশিও আকারে যারা করে এরা হলো অনেক উপরের ডিজাইনার।
ঠিক আছে। আমি জি যদি স্যার। করি কোনো রকম, আমি ওরকম ড্রয়িং পারিও না ভাই, আমি অন্য ফর্মুলা ইয়ে করি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ফারজানা আপু তো মনে হয় ড্রয়িং ভালো করে, নামের পাশেই আছে আর্ট ফারজানা। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো আগে ড্রয়িং করতে হবে, দেন ওইটাকে স্ক্যান করে তারপরে ওইটার উপর দিয়ে ওইটাকে ইলাস্ট্রেশন করতে হবে। সোজা কথা, তাই না? ইলাস্ট্রেশন তো পারেন সবাই, জি স্যার। জি ওইটাকে স্যার। স্টেপে করতে হবে। তো যাই হোক, স্যার তো এখন এই আমি ক্ষেত্রে আমি বলি, শেষ কিন্তু করি তারপরে বলেন। হ্যাঁ, তো এই যে আমরা ফাইবারে দেখতেছি ফার্স্টের দিকে একটা মাস্কট মাস্কট লোগো ওরা করতেছে। তো কি কি চলে নর্মালি প্রাণীর মধ্যে যদি যাই, লায়ন চলে, মানে এইখানে দেখা গেল কেউ লায়ন দিয়ে লায়নের মাস্কট করবে, ঠিক আছে। ওলফ, তারপর ওলফ বা ওই যে ওইটাকে কী বলে, আচ্ছা ফক্স, ওলফ আর হায়ানা তো একই, তাই না? ওলফ আর হায়ানা মেবি একই। আচ্ছা দেখেন, তো এইগুলাও কিন্তু চলে, এই যে মানে এইগুলাও অনেক মানুষ ড্রয়িং করে আর কি, এইগুলার লোগো করে। তারপরে আপনার কি চলে, লায়ন চলে, লায়ন। স্যার এগুলোর স্কেচিং তো পাওয়াই যায় গুগলে, স্কেচিং মিললে তো হয়ে যায়। হ্যাঁ, স্কেচিংগুলো পাওয়া যায়। তো আপনারা এই যে দেখেন স্কেচিং, এই যে এইখানে যখন আপনারা ইমেজে যাবেন তখন এইখানে এই যে ড্রয়িং নামে একটা ইয়ে থাকবে অপশন। তো ড্রয়িংয়ে গেলে এখানে লাখ পাবেন ড্রয়িং করা। তো এই যে দেখেন এই ধরনের ডিজাইন আপনারা দেখছেন না, লোগো? জি স্যার। আচ্ছা, আমি যদি এই যে এইটাকে এখন ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এইটাকে আমি করি মানে শেপ তৈরি করে বিভিন্ন কালার দিই, এই যে ওলফের অ্যাকচুয়াল কালারগুলো যদি দিই, হ্যাঁ, নিজে ধরে ধরে, এর মধ্যে কি কোনো কপিরাইট থাকবে? স্যার এটা তো মনে করেন ডিজাইন করাই আছে, যদি স্কেচিং থেকে না হয় তাহলে মনে হয় কপিরাইট হবে। হ্যাঁ, স্কেচিং থেকে নিলে মনে হয় ভালো হয় না, স্কেচ করা যেগুলো, এগুলো তো ইলাস্ট্রেশন করা। এইগুলো ইলাস্ট্রেশন করা, আপনি কালারগুলো চেঞ্জ করে দিবেন আর একটু হালকা এদিক ওদিক করে দিবেন। ইলাস্ট্রেশন তো সব করা না, কিছু কিছু করা, যেগুলো করা ওইগুলো বাদ দিবেন। স্যার তারপর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ইলাস্ট্রেশন, যদি স্কেচিং থেকে আপনি সার্চ একটু করি পরে তাহলে যান, মনে হয় ঠিক আরো আছে? বেশি আসবে। হ্যাঁ, আর একটু চেঞ্জ তো করে দেয়াই যায়, ঠিক আছে, হালকা চেঞ্জ করে দেয়াই যায়। জি স্যার অবশ্যই। একদম যে 100% অবশ্যই। করবেন, ঠিক আছে, ওইটা পাবেন না। এই যে এটাকে নিয়ে যদি আপনি একটু মুখটা উপরের দিকে দেন সোজাসুজি, দেখবেন খারাপ লাগে কিনা। হ্যাঁ, এই যে এটা সিমিলার মনে হচ্ছে, ঠিক আছে, মানে কিছুটা এক কিন্তু ডিফারেন্ট আছে, তাই না? অনেক ডিফারেন্ট আছে। জি স্যার। তো এটা কি জি কপিরাইট স্যার হবে? অনেক। ধরেন এই যে এইটা নিয়ে একজন এইটা না, করছে, তাহলে কি কপিরাইট? এটার ক্ষেত্রে হবে না। তো এরকম আর কি, এরকম চিন্তা করবেন। তা একদম প্রপারলি যে ইয়ারি করবেন ওরকম না তো। আচ্ছা, এরকম দেখবেন শুধু যে ইয়াই করতে হবে, এইগুলা বেশি চলে, এই যে ওলফগুলা, তারপরে লায়নগুলা, তারপরে ডলফিন, এইগুলা হলো সবাই করে এইগুলা। তারপর হর্স, তারপরে পাখির মধ্যে যদি আপনি যান তো সেই ক্ষেত্রে পাখির চলে হলো ঈগল বেশি চলে। দেখি বার্ড কি কি আছে। জি স্যার, মাছরাঙা, তারপর এগুলো বেশি চলে। মাছরাঙা, ঈগল টিগল বেশি চলে, ঠিক আছে। এখান থেকে অন্য ধরনেরগুলো নেন, নিয়ে একটা থাম্বনেইল ইয়ে বানান ভালো করে, এরকম একটা থাম্বনেইল ইমেজ বানান সুন্দর করে।
এই যে মানকির ভিতরে যে বার্গার ঢুকাই দিচ্ছে, ঠিক আছে, মানকি বার্গার নাম দিচ্ছে। আপনারা পারবেন না যে পাখির মধ্যে বার্গার ঢুকায় বা পিজা ঢুকায়, পাখি বার্ড পিজা নাম দিতে? ব্যাপার পাখির মধ্যে কিভাবে স্যার পিজ্জা ঢুকাবো? ওইটাই তো ভাবতে হবে, ঠিক আছে। এই যে যে এই স্যার পাখিটা, হবে স্যার, হবে স্যার, হবে। এইটাই তো পাই ভাবতে গেছি হবে। idea। হ্যাঁ, পাখির মধ্যে পিজা ঢুকাবেন কিভাবে? ফুল স্যার ইজি স্যার, কোনো মিছি নাই। ফুল পিজা না ঢুকাইতে বললে তো স্লাইস ঢুকাইতে পারবেন, তাই না? স্লাইসগুলো জি স্যার, পারবো স্যার, এটা স্লাইস গুলোই হবে। তো এইসব তো স্লাইসের ভাবতে হবে। অনেকগুলো জায়গা আছে। হুম। এই যে এই স্লাইস খণ্ডগুলো তো ঢুকাইতেই স্যার, পারবেন। পিজ্জার যে স্লাইস গুলো আছে ওগুলোকে আমি এক একটা পয়েন্ট পয়েন্ট হিসেবে ইউজ করে পুরো বারটাকে সাজাইলাম, তাও এটা হয়। যে কোনোভাবেই সাজাইতে পারেন। হ্যাঁ, ওরকম বহুত কিছুই করা যায়। এই যে পাখির যে ডানাগুলো আছে, ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল। এখন যে পিজাই দিবেন এরকম তো ইয়ে না, আপনি তো আরও কিছু দিতে পারেন। জি স্যার, অবশ্যই। এটা ভাবতে হবে নিজের। হ্যাঁ, তারপরে যেন আরো কি আছে আপনি দেখেন। এই যে এটা কি? ড্রিঙ্কস এর বোতল চিল বিয়ার। পেঙ্গুইনের সাথে। ও আচ্ছা, এই যে দেখেন, এইটা হলো আপনার ওই ছেলেটা, এই যে এমডি হাসিনুজ্জামান কি করছে, টাইগার দিচ্ছে, টাইগারের মাস্কট দিচ্ছে। এই যে এটা দেখেন, এটা আর এটা সেম, জি স্যার, ব্যাকগ্রাউন্ড সেম, জি স্যার। একে ফলো করছে ও। এই দেখেন, এই যে এইটাই দেখেন, এইটাই পেঙ্গুইনের মধ্যে, এটা তো পেঙ্গুইনই নাকি? না, চিল চিল। পেঙ্গুইন, পেঙ্গুইন স্যার। পেঙ্গুইন স্যার, পেঙ্গুইনেরই মাঝখানে একটা আইসক্রিম দিছে। স্যার পেঙ্গুইন দিয়ে বুঝাইছে চাইল্ড। মদের বোতলটা ওরা হ্যাঁ, এটা হলো বিয়ার, পেঙ্গুইন ধরে বিয়ারের বোতল। তো এই যে পেঙ্গুইনের মধ্যে বিয়ার ঢুকাইছে, তো পেঙ্গুইনের মধ্যে এরা বিয়ার ঢুকাইছে। আপনি দোয়েলের মধ্যে মদ ঢুকান, সমস্যা কি ভাই? জাতীয় পাখির মধ্যে মদ দিয়ে দেন। ঠিক আছে, হাঁসের মধ্যে ইয়া দিয়ে দেন। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো তো ভাবতে হবে। এরকম একটা এক্সক্লুসিভ একটা ডিজাইন যদি এরকম থাম্বনেইলে দেন, বায়ার দেখেই আপনার প্রোফাইলে যাবে আপনি। জি স্যার, এগুলো ভাবতে হবে ওইটা নিয়ে ডিজাইন। অনেক চিন্তা করতে। এই যে ক্যাটফিশ, ক্যাটফিশ যে করছে, এই যে ফিশের মধ্যে ক্যাট ঢুকাই দিছে, ঠিক আছে, এগুলো তো ভাবতে হবে। এই ডিজাইনটা তো মনে জি হয় স্যার, দেখলাম কোথায় যেন। না, এই যে স্যার ওটা ডগ ক্যাট। হ্যাঁ, ডগ ক্যাট দেখছেন, একজন করছে ডগ ক্যাট, একজন করছে ক্যাটফিশ। আপনি করেন যে ক্যাট কাউ, ক্যাট গট করেন, ছাগল বিড়াল করেন, ছাগল কুত্তা করেন, ঠিক আছে। জাস্ট কিডিং, ঠিক আছে, অন্যভাবে নেন না, মজা করে বলছি। এভাবে ভাবতে হবে তো। স্যার ফানি টাইপের লোগো বানাবো নাকি স্যার? ফানি টাইপের কিছু বানাবো, ফানি, অ্যাট্রাকটিভ এন্ড ফানি। হ্যাঁ, অ্যাট্রাকটিভ ফানি বানান না। এই যে এটা দেখেন না কত সুন্দর, এটা কত সুন্দর ইয়ে, দেখলেই মানুষ কিন্তু ঢুকবে, ঠিক আছে, অ্যাট্রাকটিভ না? এটা কিন্তু এরকম ফানিও না। কারণ আজকে সবাই একটা ইলাস্ট্রেশন করি এইখান থেকে নিয়ে। কিসের করা যায় বলেন? এই একটা ড্রয়িং নিয়ে এটাকে শেপে রূপান্তর করে আমরা বিভিন্ন কালার দিই, আইড্রপার দিয়ে। পারবেন? কেন পারবো না স্যার? অবশ্যই পারবো। পারবেন। চেষ্টা করলে পারবো। পেন্টুলেরই তো কাজ। পেন টুলেরই কাজ। তাহলে করেন, একটু ভালো মতো ট্রাই করেন সবাই। যে কোনো একটা পাখি নিবে, সবাই একটা করবে নাকি এক একজন এক একটা? স্যার একটাই দিয়ে দেন, সবাই করি। আচ্ছা, তাহলে কি করা যায় বলেন? এই যে যারা একটু দুর্বলতা আছে তারা তো একটা বলেন আর সিলেক্ট, কি এখন। স্যার একটা সিলেক্ট করেন আর বাকি সবাইকে দিয়ে দেন, এটাই। বলেন কিসের করা যায়?
নিজের মতো করে কালার করবে। কেউ তো কিছু বলে না। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমার তো লোগোর স্যার গিগ আছে 2টা, তো আমি ভাবছিলাম স্যার বিজনেস কার্ডের গিগ করা যাবে না স্যার? যাবে না কেন, অবশ্যই যাবে। জি স্যার, আমার হচ্ছে বিজনেস কার্ডের কোনো গিগ করা নাই, 2টা লোগোর আছে অলরেডি, তো আমি চাচ্ছিলাম এর বিজনেস কার্ডের একটা গিগ করতে স্যার। তো আপনি যদি বিজনেস কার্ড করেন তো সেই ক্ষেত্রে একটু মাথায় রাখেন, যেটা হলো জি স্যার। বিজনেস কার্ডের সাথে ফুল ব্র্যান্ডিং, হ্যাঁ ফুল ব্র্যান্ডিংয়ের গিগ করতে পারেন, যেটার মধ্যে বিজনেস কার্ড সহ অন্যান্য সব কিছু থাকবে। জি স্যার। স্যার ওটা স্টেশনারি স্যার কি? হ্যাঁ স্টেশনারি। স্যার স্টেশনারি হলে স্যার ওখানে কি আমি যে প্রথম পেজটা স্যার স্টেশনারি কিছু প্রোডাক্টের ইয়ে সহ শো করতে পারি স্যার? এখন দেখেন এটা রিসার্চ করে দেখেন কেমন চলে, ওকে কারা ওকে কি স্যার। করছে, ঠিক আছে? এগুলো আসলে রিসার্চ করে মানে সার্চ দিয়ে দিয়ে দেখে দেখে দেখা উচিত স্যার। জি বের করতে হবে। আচ্ছা কি করতে পারি বলেন কি? কেউ শুনেন না? শোনা যাচ্ছে স্যার, শুনতে পাচ্ছি তো। তো বলেন আমরা একটা ইলাস্ট্রেশন প্র্যাকটিস করি। স্যার আমি তো বললাম শুনে একটা দেন, যে কোনো একটা স্কেচিং এর উপর দিয়েন, এইগুলো তো আগে থেকে কালারফুল আছে স্যার। একটু সহজ দিয়েন, কঠিন দিয়েন না আবার। সেটাই তো অনেকে বলতেছি, পারে মানে না। কোনটা আমরা দিলে তো পারি না, আমরা সহজ হবে বলেন। আমরা তো দুর্বল, আপনি চুজ করে দিবেন একটা। কোনটা দিলে সহজ হবে বলেন তো? জানি না স্যার, এখন আপনি দেখেন আগে। বুঝি না, ফারজানা কিছু বলেন। লায়ন অথবা ফক্স এই দুটোর মধ্যে দেখেন তো। এই দুটো খুব সহজ না? সহজ না। আপনি তো খুব সহজ চুজ করতে পারেন, আপনি চুজটা খুব সহজ করছেন। কি দিব বললেন? স্কেচিং দেব? জি স্যার, স্কেচিং এর উপর। এগুলা তাহলে তো অনেক টাইম লাগবে, পাখি না আমাকে আপনি জানেন আপু কঠিন করতে আর যার যেটা স্যার ইচ্ছা স্যার বলুন স্যার। বাদর দেখেন, বাদরটা ভালো হবে না ভাইয়া? স্যার বাদুর ভালো হবে স্যার, বাদুরটা স্যার হচ্ছে সহজ হবে। বাদুরি বাদুর কোনটা বাদুর? একটা বাদুর আছে স্যার নিচে, হ্যাঁ আরেকটা নিচে স্যার। এটা না, এ আপনার কথা শুনে আমার আম্মু হাসি দিচ্ছে, দেখছেন? এটা সহজ হবে। আপনি তার মানে বাদুর নাকি? আমার বাড়ির উপরে অনেকগুলো বাদুর থাকে। একটাকে ধরে তাহলে তো নিচে বসাই দিয়ে আপনি একটা ধরে নিয়েছেন, হ্যাঁ, নিচে বসে স্কেচ করেন। না ভাই, স্ক্যানিং করে দেন তাহলে হয়ে যাবে। ওটা রাতে তাই না? সম্ভব। হ্যাঁ ওটা রাতে সম্ভব। রাতে সম্ভব কেন, দিনে কেন সম্ভব না? দিনে তো ঝুলে থাকে, গাছের মধ্যে উল্টা ঝুলে থাকে, ধরা সহজ হবে। স্যার তো আরো স্যার এর আগে একটা দিছিল ড্রাগন, রায়হান স্যার সম্ভবত আমাদেরকে করতে স্যার এরকমই ড্রাগন দিছিল স্যার। ড্রাগন না, ওইটা দরকার নেই, আপনি অন্য দেখুন স্যার, এটা অনেক কঠিন। ওরকম দেখ, তাহলে আপনি তো কঠিন বুঝতেছেন। হ্যাঁ আপু, জি আপনি তো কঠিনই খুঁজতেছেন, একটু কঠিনটাই দেখ এরকম। গিগ
কি দিবেন একটু ভালোই খুঁজে। ওইবার ড্রাগন দিছে, এবার অনেক খুবই সুযোগ আর একটু কঠিন। ওটা তো সহজ ছিল। এবার ডাইনোসর দেখ। না, এবার লিথিমি দেখ, ওইটা আরো বড় হবে। এটা করবেন এটা? গাধা স্যার এটা তো অনেক লেয়ার হয়ে যাবে। আচ্ছা দেন তারপর। বেশি লেয়ার হয়ে যাবে? জি স্যার, অনেক সময় লাগবে এটার ক্ষেত্রে। আচ্ছা তাহলে স্যার যার যেটা ইচ্ছা স্যার করতে বলেন স্যার। হ্যাঁ স্যার সিম্পল কোয়ালিটি মাছরাঙা পাখি দিয়ে দেন একটা, ওটাই করে। স্যার একটা জিনিস ভালো হয় যে যার যেটা পছন্দ সেটা করলেও কিন্তু হয়, কারণ যার যেমন মেধা মানে যার যেমন ইয়া সে তেমন করলে কার্ডটা সুন্দর হয়, বুঝতে পারবেন। এক একজন এক একটা করলে সেটা আবার কি হবে শুনবেন? ওইটা আপনারা এই যে গিগের এই ইমেজটাই ইউজ করতে পারবেন, এই থাম্বনেইল ইমেজে, বুঝতে পারছেন? যদি ভালো জি করে স্যার, করতে হ্যাঁ পারেন এক এক রকম ইমেজ। জি স্যার, এই যে এই ইমেজটাই ইউজ করতে পারবেন যদি ভালো হয়। জি স্যার। ওকে। হ্যাঁ আচ্ছা স্যার আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি আমার লোগোর যে গিগ আছে স্যার প্রথমকার, ওই ইমেজগুলো স্যার চেঞ্জ করে দিতে পারি না? পারেন। হ্যাঁ পারবেন। আমি চাচ্ছিলাম স্যার প্রথম দিকে লোগোগুলো ভালো ছিল না, তাই আমি ভাবছি এখন লোগোগুলো চেঞ্জ করে অন্য লোগে দেই আর ওই গিগটা রাখি। পারবেন, সমস্যা নেই। পেঙ্গুইনের ইয়ে দেখছেন, ডাস্টবিন? কি স্যার বুঝলাম না। দেখছি স্যার। এই যে এটা দেখেন না, পেঙ্গুইনের ডাস্টবিন। স্যার দেখছি স্যার, দেখছি। জি স্যার, এগুলো দেখা যায় তো স্যার অনেক স্টেশনে ইয়েতে। এটা কেমন হবে পেঙ্গুইন দিয়ে যদি একটা ডাস্টবিন বানানো যায়, যে এই পেঙ্গুইনটা দিয়ে নিচে একটা ডাস্টবিন বানাই দিলাম, ঠিক আছে? ভালো হবে স্যার এটা। এটা আবার কপিরাইট ইমেজ। এগুলো সব কাক স্যার। কাক দেখছেন? কাককে ড্রয়িং করে মনে হচ্ছে যে ইগল ইগল ভাব দিয়ে দিচ্ছে। জি স্যার। জি স্যার, আর এইগুলোর মতন করে দিয়েছে স্যার বড় করে।
আর কাজগুলো তো আরো বড়। এই যে দেখেন ইগল ইগল ভাব। স্যার এগুলো ম্যাক্সিমাম মনে হয় যে এই প্যাড দিয়ে যারা স্কেচ করে মানে আর্ট করে ওগুলা মনে হয় স্যার এগুলা। হ্যাঁ, গ্রাফিক প্যাডের। গ্রাফিক্সের জন্য আর কি অ্যাপলের প্রোডাক্টগুলো বেস্ট, বুঝছেন? জি স্যার, মনিটর থেকে শুরু করে সবকিছুই ভালো স্যার। আইপ্যাড আছে না, আইপ্যাডে আপনি এইগুলা খুব ইজিতে করতে পারবেন, কোনো ব্যাপারই না। হ্যাঁ, কিন্তু আমাদের নতুন দেখে মনে হয় স্যার যে আপনার হাত দিয়ে আঁকানো মনে হয় কঠিন, কিন্তু হাত দিয়ে সবাই বলে যে ইজি স্যার। ইজি, হ্যাঁ। না, হাত দিয়ে অবশ্যই ইজি, নতুনদের হোক আর পুরাতনদের, যেটাই বলেন হাত দিয়ে সব থেকে ইজি। এইভাবে আপনি মাউস দিয়ে করতে করতে সমস্যা হয়, কিন্তু হাত দিয়ে করলে ইজি হয় খুব। আমি কয়েকটা ছবি দেখছিলাম সাইটে ফাইবারে সম্ভবত ইয়েতে, যে ওরা যে আঁকাচ্ছে ওই সময়কারই মনে করেন যে ছবি তুলে দিচ্ছে, 3-4টা লোগো সাইডে আছে আর একটা তৈরি করতেছে, এরকম পাশাপাশি লোগো গুলো নিয়ে তৈরি করতেছে। রাশেদ, ওয়ালাইকুম আসসালাম।
না রে, বিকাশে 4 টাকা আছে। দশ কি? ও, তো ফোন দিয়ে মনে হয় 10 টাকার বেশি খরচ হয়ে গেছে। হ্যাঁ, না এটা 4 টাকা আছে। ওকে, ওকে। এইগুলা করতে পারবেন? কোনগুলো স্যার? এই যে জার্মান শেফার্ড। পারবো, টাইম লাগবে। দেখেন একটা জিনিস কি, এইখানে তো আপনারা পুরাটাই যে করতে হবে তা কিন্তু না, জাস্ট এই যে মুখটুকু নেন। শুধু মাথাটা বা এটা স্যার একটু সহজ আছে, এটা পুরাটা নেওয়া যাবে, কিছুটা নেওয়া যাবে, বেশিরভাগই স্যার এক শেপে। সে তো নেবেন, কিন্তু কালার তো দিতে হবে, পুরোটাই নিতে কালার তো ম্যাচিং করে দিতে হবে, কালার ম্যাচিং এর ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এই যে একটা কে কি সিলেক্ট করলেন দেখি, একটু দেখান তো কে কি। আপনারা আবার থাকবেন একটু পরে, বুঝছেন, একটু পরেই দিবেন দৌড়। আর আমি রাখবো না, আমার কাছে যে ইয়ে আর আধা ঘন্টা পরে দেখা গেল যে 3 জন 4 জনকে পাবো ম্যাক্সিমাম। স্যার আমি তো আজকে স্যার বাইরে আসছি স্যার, ফোন থেকে জয়েন করছি। কে? হাফিজুল ইসলাম স্যার। ও, তাহলে আপনি আর কি করবেন, বসে থাকেন জয়েন করে। দেখি স্যার, জি স্যার আজকে আমি দেখি। হ্যাঁ দেখেন, তাহলে কেউ একজন শেয়ার করে দেখান কি করেন, দেখি কি কি সিলেক্ট করতেছেন, কে একটু দেখি। ফারজানা কি সিলেক্ট করতেছেন দেখি, দেখান। স্যার আমি আপনার অপেক্ষায় আছি, আপনি কি দিচ্ছেন, তারপরে আমি ওটা না পারলে অন্য একটা দেখবো। ওরে, আপনি তো দেখি পিছাই গেলেন। জিনিয়াস স্যার, জিনিয়াস। সুপার জিনিয়াস, খালি জিনিয়াস না। পরে তো ডিসিশন নেওয়া হলো যে আপনারা যার যার মতো সিলেক্ট করবেন, কারণ দেখা গেল আপনারা একটা ভালো করে আপনারা এই ইমেজটাই নিজেদেরটাই ইউজ করতে পারবেন, আর আমি যদি দিই একটা, তো সেই ক্ষেত্রে দেখা যাবে সবারই এইটা এক হয়ে যাবে। তো এখন আমরা যেই ডিজাইনটা করব এটা কাজে লাগানোর ট্রাই করব। হ্যাঁ, থালায় যেন না দেয়া লাগে, কি বলেন? তাহলে স্যার একটা জিনিস ভালো হবে কি, যে যেটা পারবে সহজ মনে হবে সে সেটাই করবে। সেটাই, ওই জন্য তো বললাম যার যার মতো সিলেক্ট করতে। তা আপনি যে এটা করেন, ফারজানাকে দিয়ে দিই, জার্মান শেফার্ড দিয়ে দিই একটা। স্যার এখানে আপনি দুইটা স্কেল দেখালেন না, এই দুইটা একটু দিয়ে দেন, দুটাই পারবো আমি। কোনটা? হ্যাঁ এটা দিলেন, আর পাশেরটা দুইটা একটু দিয়ে দেন। এই যে একটা ডগ সম্ভবত স্যার, যে এইটা? হ্যাঁ হ্যাঁ স্যার দুই রকমের দেন, দুইটা মিলাই যাতে একটা লোগো ক্রিয়েট করতে পারে এরকম দেন। দুইটা মিলাই পারবো না, দুইটা পারবো। পারবেন পারবেন, চেষ্টা করেন। ফারজানা আপু পারবেন, এটা সহজ আছে, দেখেন দুইটা, ওই বাম পাশেরটা সহজ আছে, ছোট। এখন যদি এই দুইটাকে আমি একটা বানাই তারপর একটা বোতল ধরে দিই তাহলে কেমন হবে? না, আমি এটা কোয়ালিটি, আপনি অন্য আরেকটা কোনো প্রাণীর ছবি দিয়ে দুইটা একসাথে মিলাই দিয়ে একটা লোগো হয়ে যাবে, বুঝছেন? দেখেন পাইছেন কিনা। স্যার পাওয়া গেছে সবাই। পাশে নাও না। এই যে এটা একটা আছে, এটা একটা ড্রয়িং করে লিখে দেন জার্মান শেফার্ড, এই যে লিখাই আছে জার্মান শেফার্ড, খুব সুন্দর করে কালার টালার করে লিখে দেন। স্যার এটা ওই যে ইয়ে সিস্টেম করা যায় স্যার, যে লোম যেরকম হয় একটু রুল দিয়ে যেরকম করে ওরকম একটু স্কেচ করে দেবে এটা করেন যেমন ভালো নিচের হয়। দিকটা।
স্যার কিছু বুলস এর ইমেজ দিন তো কিছু। বুলস হুম। বুলসের গুলো আপনাকে একটু মাথা খাটায় নিতে হবে, পুরাটুক না নিয়ে মাথাটুক নিয়ে এদিক দিয়ে একটু নিজের মতো করতে হবে, হ্যাঁ? জি স্যার, চিন্তা করেন হ্যাঁ চিন্তা করছি কি বানাবো, এটা ক্রিয়েট করা হয়ে গেছে, বাটন খালি তৈরি করবো, সময় লাগবে শুধু। হয়তো এখন দেখাতে পারবো না, পরে দেখাতে পারবো, কালকে বা পরশুদিন। কালকে বা পরশু দিন? স্যার একটু সমস্যা আছে যার কারণে। এই যে দেখেন, এই যে বুলেটটা দিয়ে কত সুন্দর লোগো বানাইছে, দেখেন এই যে এটা। জি স্যার। বাইরে মনে করেন স্পোর্টস কোয়ালিটি গুলো এরকম চলে বেশি এই জাতীয়। মনে করেন রাগবি গেমের, তারপরে আরো গেমগুলো আছে, গেম কোয়ালিটি লোগো গুলো দিয়েছি ওখানে। এই যে বেসবল চলে আসছে, বুল চার্জ দিছি, বেসবল চলে আসছে। জি স্যার। নামই এদের নামই দেখেন, শিকাগো বুলস, একটা ক্লাবের নাম আছে। জি স্যার। জি স্যার। ওইটার জন্য বললাম যে এই জাতীয় লোগো গুলো বেশি চলে ওগুলোর জন্য। আচ্ছা স্যার, আমি পরে সার্চ করে নিব। মুস্তাফিজার কি করলেন? মুস্তাফিজার ডক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ডগ দেখি কি সার্চ করতেছেন একটু দেখি। আমি বুল টাইগার চিন্তা করলাম যে বুল আর টাইগার একসাথে মিক্স করে বুল টাইগার তৈরি করবো। স্যার কলটা কেমন হবে? এখন চিন্তা করছেন তো ঠিক আছে, মিলানোর চিন্তা করছেন, এখন মিলানোর পরে বুঝতে হবে কেমন হবে। ঠিক আছে, জি স্যার। ওইটা কি দুইটার মাথাটাকে এক করলে জাস্ট তাহলে হয়ে যায় মেবি। দেখেন করে কেমন হয়। জি স্যার। স্যার ওই যে বুলসের তো স্যার শিং থাকে, কিন্তু টাইগারের তো শিং নাই স্যার। ওইটার জন্যই তো আলাদা দেখে বোঝা যাবে যে এটা আলাদা, ওইটা আলাদা, দুইটা জিনিস যাতে বোঝা যায়, যার কারণে এটা।